নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলো, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কোনো হেয়ার মেকআপ অ্যান্ড কোনো আন্ডারআর্মস বা কোনো বিউটিশিয়ান টিপসের কোনো ভিডিও না। আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা যারা রিকা ওয়্যাক্স করি তারা অনেকেই জানি যে রিকা ওয়্যাক্সের ডাব্বার নিচে অনেকটা করে রিকা ওয়্যাক্স রয়ে যায়, সেটা আমরা আর বের করতে পারি না। কিন্তু সেইটা খুব সহজে, খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি আমরা কিন্তু রিমুভ করে নিতে পারি। দেখো, এই ডাব্বাগুলোর মধ্যে অনেকটা করে কিন্তু রিকা ওয়্যাক্স আছে। সেটা কিন্তু আমরা দেখো একটুখানি গরম জল করে নিয়েছি এবং হাতে কিন্তু আগেই নারকেল তেল মেখে নিয়েছি। তারপর আমরা ডিবের ঢাকনাটা খুলছি এবং গরম জলের ওপর কিন্তু আমরা বসিয়ে রেখেছি। এইটা একটু সময় দেব, 5-10 মিনিট একটু সময় দিলেই কিন্তু ওইটা গলে যাবে। তারপরে কিন্তু আমরা রিকা ওয়্যাক্সের ওয়্যাক্স পটে আমরা কিন্তু ঢেলে নেব রিকা ওয়্যাক্সটা। তোমরা দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে কতটা অল্প অল্প রয়েছে। একটার মধ্যে একদমই অল্প রয়েছে আর একটার মধ্যে একটু বেশি রয়েছে। হ্যাঁ, এইটার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব। যারা আমরা রিকা ওয়্যাক্স ব্যবহার করি, রিকা ওয়্যাক্সের পট কোনোভাবেই পরিষ্কার করতে পারি না, একটু অপরিষ্কার হয়ে থাকে, কারণ এতটাই আঠালো পদার্থ, এতটাই চিটচিটে যে সেটা কিন্তু পরিষ্কার করতে পারি না। এবং আমরা ক্লায়েন্টের সামনে যখন নিয়ে যাই কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে পটটা দেখে, যে পটটা একদম অপরিষ্কার হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ পটটা কীরকম হয়ে রয়েছে এবং তোমাদের সঙ্গে ওইটাই শেয়ার করব আজকে, যে আমরা পটটা কত সহজে আর কত তাড়াতাড়ি কিসের থেকে আমরা কিন্তু এই পটটা পরিষ্কার করে নিতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওয়্যাক্স গলে গেছে। সেই ওয়্যাক্সগুলো কিন্তু আমি এভাবে রিমুভ করে নিচ্ছি এবং ওয়্যাক্স পটের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে পটের মধ্যে ঢেলে নিতে পারো। আর একটা কাজ করতে পারো, এটা বাদেও কিন্তু তোমরা এটাকে গরম করেও এতে ঢেলে দিতে পারো। গরম জল করেও তোমরা ঢালতে পারো আর গরম করেও তোমরা করতে পারো। গরম জলের ওপরেও কিছুক্ষণ বসিয়ে রাখলেই কিন্তু এটা এত সহজেই গলে বেরিয়ে আসবে। তাহলে আমাদের জিনিসটা আর ওয়েস্টেজ হবে না, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? তো হ্যাঁ, তোমরা কিন্তু স্কিপ করো না ভিডিওটা। অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে, দেখার আছে। আর তোমরা এটা দেখলে অনেকটা উপকৃত হবে। এই ভিডিওটার জন্য তোমরা অনেকটা উপকৃত হবে। দেখো কতটা ওয়্যাক্স আমাকে ফেলে দিতে হতো, কিন্তু এইভাবে আমি কিন্তু সমস্ত কিছু পটের মধ্যে ঢেলে নিলাম। তো এটা পড়তে থাকুক, এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়্যাক্স পটটা কিভাবে রিমুভ করব। চলো, দেখতেই পাচ্ছ ওয়্যাক্স পটে সমস্ত ওয়্যাক্স ঢালা হয়ে গেছে। আমার ওয়্যাক্স পটটা কিন্তু একদম সাদা আর সেটা একদম কালো কুচকুচে হয়ে গেছে, কারণ এটা দেখো কি অবস্থা, কি পরিমাণে নোংরা হয়েছে। কিন্তু আমরা খুব সহজে এটা পরিষ্কার করতে পারি না, কিন্তু পরিষ্কার করতে পারবে তোমরা। এটাকে কিন্তু আগেই কি করবে বলো তো, তোমরা গরম করতে বসিয়ে দেবে এবং ফুল হিট হতে সময় দেবে। তারপরে একটা বাটির মধ্যে অয়েল নিয়ে নেবে, নারকেল তেল নিয়ে নিতে পারো এবং এই নারকেল তেলটার সাহায্যে একটা টিস্যু নিয়ে নেবে। আমি তোমাদের এখানে স্পিড করিয়ে দিয়েছি ভিডিওটা। তোমরা কিন্তু এইভাবে এই পদ্ধতিতেই কিন্তু ওয়্যাক্স পট এবং ওয়্যাক্স স্পটের নোংরাগুলো রিমুভ করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়্যাক্স পটটা কিন্তু ভালো মতো গরম হয়ে যাবে এবং অন্য হাত দিয়ে ধরলে কিন্তু বেশ ছ্যাঁকা লাগবে। তোমরা কিন্তু অবশ্যই অন্য হাতে একটা টিস্যু বা টাওয়াল নিয়ে নেবে আর এইভাবে একটু জোরে জোরে ঘষতে থাকবে, তাহলে দেখবে অনেক রিমুভ হয়ে যাবে। আর হ্যাঁ, এটা সেই জন্যই কিন্তু তুলতে একটু সময় লাগছে। তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে কাজ করো, কাজ করার পরেই কিন্তু ক্লায়েন্টের কাজ হয়ে গেলেই ওয়্যাক্স পটটা গরম বসিয়ে দিয়ে বেশ ভালো মতো গরম হয়ে গেলেই তোমরা যদি প্রতিদিন অয়েল দিয়ে এভাবে রিমুভ করে দাও টিস্যুর সাহায্যে, তাহলে কিন্তু এতটা নোংরা পড়বে না। জাস্ট তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এতটাই গরম হয়ে গেছে, দেখো আমি ধরতে পারছি না বাঁ হাত দিয়ে। তো আমি বাঁ হাতে অবশ্যই টিস্যু নিয়েছি, আর টিস্যুতেও যদি না হয় তোমরা অবশ্যই, আর হ্যাঁ, এটা করার সময় কিন্তু তোমরা অবশ্যই খুব সাবধানে করবে, কারণ ভীষণই রিস্কি একটা কাজ। কিন্তু তোমরা যদি প্রতিনিয়ত এটা করে রাখো, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবং খুব ভালো লাগবে ক্লায়েন্টের সামনে ওয়্যাক্স পটটা বের করতে। তোমরা দেখতেই পাচ্ছ গরমের জন্য আমি টিস্যুটাও ধরতে পারলাম না, এখন আমি নিয়েছি টাওয়াল। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে। শুধু এই ওয়্যাক্স পট না, ওয়্যাক্স পটের যে ঢাকনাটা আছে সেটাকেও আজকে আমি রিমুভ করে ফেলবো, সুন্দরভাবে তোমাদের দিকে দেখাবো।
দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে, আগের থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো। আর এত সুন্দর ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের অবশ্যই, তোমরা যদি দেখো তোমাদের অবশ্যই উপকার হবে। যারা যারা জানো না তারা অবশ্যই জেনে নিচ্ছ যে কিভাবে রিকা ওয়্যাক্সের পট পরিষ্কার করবে, তাই তো। আর হ্যাঁ, আমার কিন্তু ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। একা হাতে সব কিছু করতে হয়, তোমাদের আগের ভিডিওতেও জানিয়েছি। আমি অবশ্যই শেয়ার করবো। আর কে কী ধরনের ভিডিও দেখতে চাইছো, বিউটিশিয়ান না মেকআপ, কোন সাবজেক্টের ওপর তোমরা কি ভিডিও দেখতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই তাদের রিকোয়েস্ট রাখবো এবং সেই ভিডিও আমি নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝতে পারছি না তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করছো। যাই হোক, চলো প্রায় কমপ্লিট, শেষের দিকে। দেখো কিন্তু ওয়্যাক্স পটটা সবসময় অনই করে রাখবে, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে উঠবে না, অবশ্যই গরম থাকতে হবে। আর এবং খুব সাবধানে কাজটা করতে হবে যাতে হাতে ওয়্যাক্সটা না পড়ে যায়। তোমরা দেখো কতটা পরিমাণে আমার ওয়্যাক্স পটটা পরিষ্কার হয়ে গেছে। আমি তো ভীষণ হ্যাপি ওয়্যাক্স পটটা পরিষ্কার করে। আশা করি তোমরাও খুব উপকৃত হবে এবং হ্যাপি হবে, কারণ আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো নিয়ে কাজ করি সেগুলো যদি একটু পরিষ্কার থাকে আমাদের বেশি ভালো লাগে, তাই তো। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই। আর হ্যাঁ, এই যে দেখো তারটারও অবস্থা দেখো, তারটাও কিন্তু আমি এবার ঠিক একই রকমভাবে অয়েল দিয়ে পরিষ্কার করে নেবো। আর এই ঢাকনাটাও দেখো আমি ঠিক অয়েল দিয়ে এইভাবেই পরিষ্কার করব যেভাবে আমি ওয়্যাক্স পটটা পরিষ্কার করেছি। এবং এটা দিয়ে মোছার পর আমি গরম জলেও একটু ডুবাবো এই ওয়্যাক্সের পটের ঢাকনাটা। তারপরে স্কচব্রাইট দিয়ে একটু সাবান দিয়ে ধুয়ে নেব, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তোমরা যদি প্রতিনিয়ত করো তাহলে দেখবে একদমই খুব ভালো মতো পট পরিষ্কার থাকবে। যাই হোক, আজকের মতো টাটা। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আসবো পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।